গণমাধ্যম শক্ত থাকলে গণতন্ত্র টেকসই হবে বলেছেন মির্জা ফখরুল। সরকারকে চোখে চোখে রাখার আহ্বান, শিগগিরই স্বাধীন গণমাধ্যম, জানিয়েছেন তথ্যমন্ত্রী। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া ঠিক হবে না বলেছেন বিরোধী দলীয় নেতা। দেশের মানুষও দলটিকে চায় না, মত স্বরাষ্ট্রমন্ত্রী। সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 9 জন। বগুড়ার এরুলিয়ায় নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় প্রাণ গেছে রাস্তার পাশে অপেক্ষমান 7 শ্রমিকের। বগুড়াতে আরেক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে স্বামী স্ত্রীর। দেশের বিভিন্ন সড়কে প্রাণ গেছে মোট 18 জনের। অন্যদিকে ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হওয়ায় ব্যাহত হয় ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। পরে বিকেলে লাইন ঠিক হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ভোরেই দেশে ঘটল দুটো বড় সড়ক দুর্ঘটনা। এতে প্রাণ হারিয়েছে অন্তত 16 জন মানুষ। ঢাকা সিলেট মহাসড়কের ওসমানীনগরের দয়ামির বাজার এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সকাল 7:30টার দিকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বেঙ্গল পরিবহনের একটি বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ইউনিক বাসের 7 যাত্রী প্রাণ হারায়। আমি যখন আসলাম, গাড়ির ভিতরে ঢুকলাম, তখন মানুষের অবস্থা দেখে আমি নিজেই ঠিক থাকতে পারি না। কারণ কাকে দেবেন, কাকে কোন ভাষা বলবো, এই আমার ভাষা নেই। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়। এদিকে বগুড়া নওগাঁ মহাসড়কের সিল্কি বান্ধা এলাকায় ভোর 5:30টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লাগে ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী একটি বাসের। এ সময় বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন কাজের সন্ধানে অপেক্ষমান 3 জন। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 4 জনের মৃত্যু হয়। আমি গ্যারেজের মিস্ত্রি, আমি জানি বিদায় করছি। এই মোটো ভাই গাড়িগুলো যদি মারে মনে করেন ব্রেক 25 আটকিবি, সেই ব্রেক মনে করেন 3 তো আটকে না, ঠেলা গাড়ির মতো। রাস্তা হচ্ছে আটো, গাড়ির স্পিড দুর্গতি বেশি, এই কারণে সংঘর্ষ বেশি হচ্ছে। দুর্ঘটনার কারণে ওই সড়ক বেশ কিছু সময় অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা। প্রতিনিয়ত এখানে একটা হাট বসে, কামলার একটা হাট বসে, আজকেও সেই হাটটা বসেছিল। তো সেই গাড়িটা যেভাবে হোক, নিয়ন্ত্রণ হারিয়ে হোক, যেভাবে হোক গাড়িটা ওদের চলে গেছে। জায়গাতেই ডেথ হয়েছে 3 জন, তারপরে হচ্ছে আরও 3 জন মেডিকেলে হয়েছে, আরও আহত হয়েছে প্রায় 10-15 জন মতো। এলাকার যারা উৎসুক জনতা যারা আছে তাদের একটা দাবি করেছে তারা, যে হচ্ছে এখানে আয়ারল্যান্ড দিতে হবে। আয়ারল্যান্ড না দেওয়া পর্যন্ত যে গাড়িগুলো এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আছে, গাড়ি একটা যাবে না। জীবিকার খোঁজে বের হয়ে 7 সকালেই জীবন গেল 7 শ্রমিকের। তাদের মর্মান্তিক মৃত্যুতে এলাকাটিতে নেমে এসেছে শোকের ছায়া। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। গণমাধ্যম শক্ত থাকলে গণতন্ত্র টেকসই হবে, দৃঢ় আশাবাদী স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 3-4 মাস না যেতে সরকারকে ব্যর্থ বলা গণতন্ত্র নয়, তা এক ধরনের অসহিষ্ণুতা। সরকারকে সময় দিতে হবে, যে কোনো বিষয়ে সংসদে আলোচনা হতে পারে। টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা নিয়ে শুক্রবার রাজধানীতে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সেমিনারে তিনি এসব কথা বলেন। তার মতে, গণতন্ত্র হচ্ছে দেশের বৃহত্তর জনগোষ্ঠী যেভাবে চায় সেভাবে দেশ চালানো। এটি একটি সিস্টেম, এর চর্চা করতে হয়। তিনি বলেন, ভাববেন একরকম আর বলবেন আরেক রকম, এর সাথে গণতন্ত্র যায় না। অসহিষ্ণুতা নিয়ে গণতন্ত্র হয় না। গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, যখন তখন চাকরি চলে যায়, ওয়েস্ট বোর্ড নেই, আপনারা কিছু বলেন না। নিজেরা এক না হলে কিছুই হবে না। সরকারকে সবসময় চোখে চোখে রাখতে হবে, সময়ও দিতে হবে। সেমিনারে তথ্যমন্ত্রী জানান, সরকার চেষ্টা করছে সাংবাদিকতা এবং সংবাদপত্র শিল্পকে ভিন্নভাবে বিবেচনা করার। সরকার দ্রুতই টেকসই, দায়িত্বশীল ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। সেমিনারে গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশিষ্টজনরা বলেন, গত 15টা বছর গণমাধ্যম যে সময় পার করেছে তা ইতিহাসের সঠিক রাস্তায় ছিল না। জানান, তারা এমন একটি বাংলাদেশ চান যেখানে সরকার সমালোচনাকে রাষ্ট্রবিরোধিতা মনে করবে না। আর কোনো সংবাদ মাধ্যম রাজনৈতিক আনুগত্যে নয়, পেশাদারিত্বে মূল্যায়ন হবে।
জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দল ভারী করতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত হবে না। বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিক জানান, তাদের মতে আওয়ামী লীগই এদেশের রাজনীতি হত্যা করেছে। তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, অসংখ্য মায়ের বুক খালি করেছিল, অসংখ্য মানুষ গুম হয়েছিল, গুম হওয়া সকলে ফিরে আসেনি এখনো। এ পর্যন্ত আওয়ামী লীগ এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেনি, সামান্য কোনো অনুশোচনা নেই তাদের। জামায়াতের আমির আরও বলেন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের। এই জায়গাটা সরকার যত সামাল দেবে, দেশ তত সুন্দর হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের কোনো অনুশোচনা নেই। দেশের মানুষের কাছে এখনো ক্ষমাও চায়নি। তাদের রাজনীতি বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। সকালে কক্সবাজারের মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কর্তৃপক্ষের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ গণহত্যাকারীদের এই দেশে রাজনীতি করার অনুমতি দেবে না। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে উকিঝুঁকি দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলোতে সরকার মনোযোগ দিচ্ছে না। এবার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। জামায়াত ও এনসিপি মব করে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ করছে বলে অভিযোগ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের। ঝিনাইদহে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বগুড়া আঞ্চলিক কেন্দ্রের আয়োজনে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে স্থানীয়দের বিনামূল্যে সেবা দেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আ.ন.ম মোনারুল কাদির। জলাবদ্ধতা মুক্ত পরিকল্পিত নগরী গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেলায়েত হোসেন। জেলা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে এ সহযোগিতা চান তিনি। সভাপতিত্ব করেন টিসিজিএ সভাপতি এনামুল হক। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির কমিটি নেতাদের সংবর্ধনা দিয়েছে ৩ টহরি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা মাস্টার আবুল কাশেম, নবগঠিত কমিটির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মীর হোসেন সহ অন্যান্য নেতারা। সাভারের তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুরতা ইউনিয়নকে কেরানীগঞ্জ উপজেলায় অন্তর্ভুক্ত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করেছে স্থানীয়রা। উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা ও উপজেলা শাখার সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার। খুলনায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে মহানগরীর ৪৬টি স্কুলের ৩,২৬৯ কৃতি শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে। সেন্ট জোসেফ হাই স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইরুফা সুলতানা, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিল্লাল হোসেন সহ সংশ্লিষ্টরা। হবিগঞ্জে নতুন করে স্পোর্টস বিজয়ীদের সংবর্ধনা দিয়েছে যুবদল। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মোহাম্মদ জি.কে. গৌস। হবিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট, ফুল ও জার্সি তুলে দেওয়া হয়। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।